আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের অনুশীলনীর 7 নম্বর অঙ্কটি নিয়ে। 7 নম্বর অঙ্কটি এখন আমি সমাধান করব। ওকে, 7 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে যে 1918 সালের 8 জুলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় রিক্টার স্কেলে তার মাত্রা 7.6 এবং 1997 সালের 22শে নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প সংঘটিত হয় যার মাত্রা 6 রেকর্ড করা হয়। শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কতগুণ বেশি শক্তিশালী ছিল এটি আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমেই লিখতে পারি আমরা যে মনে করি শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতাকে আমরা IM দ্বারা প্রকাশ করলাম। ওকে, এবং চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতাকে আমরা IC দ্বারা প্রকাশ করলাম। ওকে, এবং আদর্শ ভূমিকম্পের তীব্রতাকে আমরা S দ্বারা প্রকাশ করলাম। ওকে, তাহলে এইবার আমরা মাত্রাটা লিখে ফেলব। মাত্রা কিন্তু আমাদের দেওয়া আছে, তাহলে আমি লিখতে পারি যে সুতরাং শ্রীমঙ্গলের ভূমিকম্পের মাত্রা এইটা আমরা সূত্র অনুসারে লিখতে পারি কি যে log 10 ব্র্যাকেট দিয়ে আমরা শ্রীমঙ্গলের তীব্রতাকে আমরা কি দ্বারা ভাগ দেব? আদর্শ ভূমিকম্পের তীব্রতা দিয়ে ভাগ দেব। ওকে, দিয়ে এখানে দেওয়া আছে কত? 7.6। এইটা সমীকরণ 1। ঠিক আছে, আমাদের কত দেওয়া আছে? 7.6। এইটা হলো শ্রীমঙ্গলের মাত্রা। ওকে, এইবার আমরা লিখব হলো কি চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রা। তাহলে আমরা এখানে লিখতে পারি log 10। তাহলে চট্টগ্রামকে IC দ্বারা প্রকাশ করছে, IC-কে আমরা ভাগ দেব আদর্শ ভূমিকম্পের তীব্রতা দিয়া। ওকে, দিলাম। এখন এখানে দেওয়া আছে কত? 6। ওকে, এইটা সমীকরণ 2। তাহলে আমরা দুটো মাত্রা আমরা লিখে নিলাম। এখন আমরা কি করব? এই দুটো মাত্রা আমরা বিয়োগ করব, অর্থাৎ 1 থেকে 2 বিয়োগ করে পাই। তাহলে 1 বিয়োগ 2। ওকে, এখন দেখো, তাহলে log 10 IM শ্রীমঙ্গল আদর্শ কত আছে এখানে? এইটার সাথে বিয়োগ দেব হলো এইটা log 10 IC ডিভাইডেড S ইকুয়াল 7.6 মাইনাস 6। ওকে, এখানে দেখো আমরা এই দুটোর মধ্যে আমরা কি করব? log 10টা কমন নেব। log 10 যদি আমরা কমন নেই তাহলে আমাদের
এই যেহেতু এখানে মাইনাস আছে, এই দুটো ভাগ অবস্থায় হয়ে যায়, অর্থাৎ IM ডিভাইডেড এস, এস ভাগ হলো কি, এই যে বিয়োগ আছে যার কারণে ভাগ এইটা চলে, আর লগ তো কমন চলে গেল, আর এইটা ভাগ এইটা, অর্থাৎ IC ডিভাইডেড এস। এটা নিয়ম, লগের সূত্রের একটা, অর্থাৎ ভাগের সূত্র। এটা ভাগের সূত্রটা কি হয়, লগ এ মাইনাস লগ বি, এরকম আর কি। ঠিক আছে, এখন দেখো তাহলে এই পাশে আমাদের থাকলো কি 7.6 থেকে যদি 6 বাদ দেওয়া যায় তাহলে 1.6 থাকে। ওকে, এখন আমাদের কাজ হলো, তাহলে আমরা কি করলাম, এখানে ভাগের সূত্র আমরা প্রয়োগ করে দিছি। কিন্তু এখন দেখো log 10 এইটা আমরা কি করব, উল্টায় দেব, IM ডিভাইডেড এস গুণন এস ডিভাইডেড IC। ওকে, এখানে থাকলে হলো 1.6। তাহলে যদি আমরা এস কেটে দেই তাহলে থাকে কত, এখানে আমরা চলে আসলাম এই জায়গাতে, বা log 10 এখানে IM ডিভাইডেড IC ইকুয়াল 1.6। এখন আমরা কি করব, এই লগটাকে উঠায় দেব। লগটাকে যদি উঠায় দেই তাহলে এখানে থাকে হলো কত, IM ডিভাইডেড IC ইকুয়াল, আর এই লগের যে ভিত্তি আছে এই যে 10, এই 10টা এই পাশে যা মূল সংখ্যা হয়, মূল সংখ্যা হলো, আর এই এখানকার মূল সংখ্যাটা হয়ে যায় কি, এর উপরে পাওয়ার হয়ে যায়। ওকে, অর্থাৎ 10 যা মূল সংখ্যা হলো, আর এখানকার মূল সংখ্যাটা কি হয়ে গেল, পাওয়ার হয়ে গেল। ওকে, এখন দেখো আমরা কাজ করি হলো কি, IM ডিভাইডেড IC ইকুয়াল, এখন এইটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসে কত, 39.8107। ওকে, তার মানে কত, আমরা পাচ্ছি হলো IM ডিভাইডেড IC প্রায় 40। এইবার আমরা কি করব, আর গুণ করে দেব, অর্থাৎ IM প্রায় 40-এর সাথে কি হবে, এই ICটা গুণ হয়ে যাবে। তার মানে শ্রীমঙ্গলের যে ভূমিকম্প ছিল, সেই শ্রীমঙ্গলের ভূমিকম্পটা হলো চট্টগ্রামের ভূমিকম্পের 40 গুণ। ওকে, এইটাই কিন্তু অ্যান্সার। অর্থাৎ আমি এখানে লিখে দিতে পারি তাহলে যে, সুতরাং শ্রীমঙ্গলের ভূমিকম্প, শ্রীমঙ্গলের ভূমিকম্প চট্টগ্রামের ভূমিকম্পের 40 গুণ, চট্টগ্রামের ভূমিকম্পের 40 গুণ। ওকে, এইটাই হলো অ্যান্সার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।